ওড নিয়ে একটা শর্ট নোট আলোচনা করছি। প্রথমেই ডেফিনেশন। অ্যান ওড ইজ এ ফর্ম অফ লিরিক্যাল পোয়েম অ্যাড্রেসিং অ্যান্ড প্রেজিং এ পার্সন, ইভেন্ট, থিং আর কনসেপ্ট। ওড হচ্ছে কবিতা লেখার একটি ফর্ম যেখানে কিনা কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো একটা ধারণাকে অ্যাড্রেস করে সেটার প্রশংসা করে লেখা হয়। অ্যান ওড টিপিক্যালি এক্সপ্রেসেস লফটি ইমোশন ইন এ ডিগনিফাইড অ্যান্ড ফর্মাল স্টাইল। অবশ্যই এখানে স্টাইলটা খুবই ডিগনিফাইড অ্যান্ড ফর্মাল হবে এবং যেই বিষয়টাকে অ্যাড্রেস করে লেখা হচ্ছে সেটার উপরে লেখকের যে লফটি ইমোশন এটাকে এক্সপ্রেস করা হবে। এই যে টার্মটি ওড, এটা এসেছে গ্রিক ওয়ার্ড থেকে, যেটার মিনিং হচ্ছে সাং অর চান্ট। Here are some key features and elements of an ode. A structure. Traditional odes often have a formal structure. Traditional odes এ তিনটা রুল ফলো করা হয়, সেটা হচ্ছে স্ট্রোফি, এন্টি-স্ট্রোফি অ্যান্ড এপোডিস, অর্থাৎ এই তিনটা ফলো করা হবে ট্রেডিশনাল ওডের মধ্যে। তবে আধুনিক যে ওডগুলো লেখা হয় সেখানে এগুলো আসলে ফলো নাও করা হতে পারে, সেটাও আমরা এখানে উল্লেখ করে দেবো। দ্য স্ট্রাকচার ক্যান ভ্যারি সিগনিফিক্যান্টলি ইন মডার্ন ওডস। পরেরটা হচ্ছে টোন। একটা ওডের টোন কেমন হবে? অবশ্যই সিরিয়াস অ্যান্ড এলিভেটেড হবে। এখানে কোনো একটা বিষয়, কোনো একটা বস্তু বা ব্যক্তির অ্যাডমিরেশন করা হয়, প্রশংসা করা হয়, তার প্রতি কোনো শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। রেভারেন্স, অ্যাডমিরেশন, কন্টেম্পলেশন, এগুলো থাকতে হবে টোনের মধ্যে। তারপর সাবজেক্ট ম্যাটার। ওরে যে সাবজেক্ট ম্যাটারগুলো থাকে সেটা হচ্ছে কোনো একটা জিনিস, অফেন সামথিং দ্য পয়েট হোল্ড ইন হাই রিগার্ড, অর্থাৎ একজন কবি কোনো একটা বিষয়কে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন সেরকম একটা বিষয়। এবং এটা হতে পারে অ্যাবস্ট্রাক্ট কোনো বিষয়, যেমন বিউটি, ট্রুথ, বা কোনো একটা ইভেন্ট বা কোনো একজন ব্যক্তি। ওডের ল্যাঙ্গুয়েজ অবশ্যই এলিভেটেড ল্যাঙ্গুয়েজ হবে এবং স্টাইলও এলিভেটেড হবে। ওডস অফেন এমপ্লয় রিচ, ভিভিড অ্যান্ড এলাবোরেট অ্যান্ড এলিভেটেড ল্যাঙ্গুয়েজ, এবং এখানে মেটাফোর, সিমিলের ব্যবহার থাকবে, অনেক ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ থাকবে থিমটাকে পারফেক্টলি কনভে করার জন্য। পারপোজ হচ্ছে এখানে কোনো বিষয়কে সেলিব্রেট করা। The primary purpose of an ode is to celebrate or reflect on its subject, offering insights or expressing deep emotion. কোনো একটা অবজেক্ট বা কোনো একজন ব্যক্তি, তার উপরে এখানে আমরা জানি অ্যাপ্রিসিয়েশন করা হয়, তাকে সেলিব্রেট করা হয় এবং তার উপরে যে কবির যে ইমোশন, ডিপ ইমোশন, সেটাকে এক্সপ্রেস করা হয়। এটাই হচ্ছে এখানে পারপোজ। ওডকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পিন্ডারিক ওড, হোরেশিয়ান ওড, ইরেগুলার ওড। এরপরে আমরা শেষে কিছু এক্সাম্পল দিয়ে দেব, যেমন জন কিটস এর লেখা ওড অন এ নাইটিঙ্গেল, ওড অন এ গ্রেশিয়ান আর্ন, ওড টু ওয়েস্ট উইন্ড, এটা হচ্ছে পিবি শেলির লেখা। তো এভাবেই আমরা শর্ট নোটটা শেষ করতে পারি, যেটা হচ্ছে একটা পপুলার ফর্ম অফ পোয়েট্রি। এবং বলা হয়েছে যে এটার মধ্যে কি আছে? ভার্সালিটি অ্যান্ড এন্ডিউরিং অ্যাপিয়াল।